আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি জীব প্রযুক্তি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিতে আমরা আজ কী আলোচনা করব তা একটু দেখে নিই। প্রথমেই আছে বায়োটেকনোলজি, প্লাজমিড, তারপর আমরা আলোচনা করব জিন থেরাপি নিয়ে, এরপর রেস্ট্রিকশন এনজাইম এবং লাইগেস এনজাইম নিয়ে আলোচনা করব, তারপর কয়েকটা অ্যাব্রিভিয়েশন পড়ব, এরপর রিকম্বিনেন্ট ডিএনএ এবং এর ধাপসমূহ সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বায়োটেকনোলজি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এটি নবম দশম শ্রেণীর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বায়োটেকনোলজি টার্মটাই খুবই ইম্পর্ট্যান্ট। বায়োটেকনোলজি, যার বাংলাটা হলো জীব প্রযুক্তি। এখন বায়োটেকনোলজি মূলত দুটি শব্দ থেকে এসেছে, আমি লিখে দিচ্ছি। একটি হলো বায়োলজি, আরেকটি হলো টেকনোলজি। এই দুটি শব্দ থেকেই বায়োটেকনোলজি শব্দের উদ্ভব। বায়োলজি হলো জীবন সম্পর্কিত জ্ঞান, অন্যদিকে টেকনোলজি হলো প্রযুক্তিগত জ্ঞান। এই দুটো মিলে, বায়োলজি এবং টেকনোলজি মিলেই বায়োটেকনোলজি শব্দটি এসেছে। তাহলে দেখা যাচ্ছে যে বায়োলজি সমান হলো জীবন সম্পর্কিত জ্ঞান, অন্যদিকে টেকনোলজি হলো প্রযুক্তিগত জ্ঞান। অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি, জীবন সম্পর্কিত এবং প্রযুক্তিগত জ্ঞান মিলিয়ে যে প্রযুক্তিটা হয় সেটাই হলো জৈব বা জীব প্রযুক্তি। মূলত কোনো অণুজীবের একটা অংশবিশেষ বা কোনো জিনের একটা অংশবিশেষ নিয়ে যে নতুন বৈশিষ্ট্য সম্পর্কিত জীব উদ্ভাবন করা হয় সেটি হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি শব্দটি বা বায়োটেকনোলজির উদ্ভাবন ঘটান সর্বপ্রথম হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি 1919 সালে, 1919 সালে কার্ল এরিকি বায়োটেকনোলজি শব্দটির উদ্ভাবন করেন। আসলে মূলত প্রায় ৮,০০০ বছর আগেই এই জীব প্রযুক্তিটা এসেছিল, যখন ফার্মেন্টেশন এবং চুলাইকরণ প্রক্রিয়াটা আবিষ্কৃত হয়েছিল। এরপর যখন 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করে মেন্ডেলের তথ্য সূত্রগুলি প্রদান করেন, তখন থেকেই বায়োটেকনোলজির উদ্ভব ঘটেছিল এবং বিস্তৃতি লাভ করেছিল। এরপর 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল যখন মটরশুঁটি নিয়ে গবেষণা করে বংশগতিবিদ্যার সূত্রগুলি আবিষ্কার করেন, তারপর থেকেই এই বায়োটেকনোলজির বিস্তৃতি লাভ শুরু করেছিল। তারপর যখন ওয়াটসন এবং ক্রিক ডিএনএর ডাবল হেলিক্স মডেল প্রদান করেন, তারপর থেকেও বায়োটেকনোলজির বিস্তৃতি ব্যাপকভাবে লাভ করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বায়োটেকনোলজি সম্পর্কে জানলাম। এটা হলো জীবন এবং প্রযুক্তিগত সম্পর্কিত জ্ঞান, এবং এটি একটা জিন বা ডিএনএর কোনো অংশ চেঞ্জ করে আরেকটা ডিএনএর সাথে সংযোজন করে নতুন যে বৈশিষ্ট্য সম্পর্কিত জীব উদ্ভাবন করা যায় তাকেই বলা হয় জীব প্রযুক্তি বা জৈব প্রযুক্তি। মূল কথা হলো যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব উদ্ভাবনটাই হলো জীব প্রযুক্তি। এবার আমরা প্লাজমিড সম্পর্কে পড়ব। জীব প্রযুক্তির ক্ষেত্রে প্লাজমিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাজমিড আসলে কি? প্লাজমিড হলো মূলত একটা বৃত্তাকার ডিএনএ। আমি সংজ্ঞাটা লিখছি। ব্যাকটেরিয়া কোষে এর অবস্থান থাকে। ব্যাকটেরিয়া কোষে অবস্থিত ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণুই হলো প্লাজমিড। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে এই প্লাজমিডটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি আসলে স্ববিভাজনে সক্ষম, এটি বাহক হিসেবে কাজ করতে পারে। একটু লিখে দিচ্ছি, এটি স্ববিভাজনে সক্ষম, বাহক হিসেবে অবদান রাখে। তাহলে প্লাজমিড সম্পর্কে আমরা জানলাম যে এটি ব্যাকটেরিয়া কোষে অবস্থিত এবং ক্রোমোজোম বহির্ভূত একটা বৃত্তাকার ডিএনএ অণু, যাকে আমরা প্লাজমিড বলে আখ্যায়িত করি। এই প্লাজমিডটা আসলে একটা ব্যতিক্রমী বা স্বতন্ত্র ডিএনএ অণু। প্লাজমিড সম্পর্কে জানলাম। এবার একটু জিন থেরাপি সম্পর্কে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে খুব সংক্ষেপে এগুলো একটু আলোচনা করছি প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমি এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো জিন থেরাপি, জীব প্রযুক্তিতে এই জিন থেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। জিন থেরাপিটা আসলে কি? এটা এমন একটা প্রযুক্তি যেখানে
একটা নষ্ট জিন থাকতে পারে, সেই নষ্ট জিনটাকে আমরা প্রতিস্থাপন করে একটা সুস্থ জিন সেখানে প্রতিস্থাপন করব। তো একটু লিখে দিচ্ছি, এটি এমন এক প্রযুক্তি যেখানে কোনো নষ্ট জিনকে সুস্থ জিন দ্বারা আমরা প্রতিস্থাপন করতে পারি, তাকেই জিন থেরাপি বলা হয়। তাহলে জিন থেরাপি কি? এটি এমন এক প্রযুক্তি যেখানে কোনো নষ্ট জিনকে আমরা সুস্থ জিন দ্বারা প্রতিস্থাপন করি। এবার আমরা রেস্ট্রিকশন এনজাইম নিয়ে আলোচনা করব। জীব প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে জানতেই হবে। রেস্ট্রিকশন এনজাইমটা আসলে কি? রেস্ট্রিকশন এনজাইম, এই রেস্ট্রিকশন এনজাইমকে বায়োলজিক্যাল নিফও বলা হয়ে থাকে। রেস্ট্রিকশন এনজাইমটা মূলত কোনো ডিএনএকে কর্তৃত করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ডিএনএকে আমরা যখন কাটবো তখন এই রেস্ট্রিকশন এনজাইম দ্বারাই কর্তন করতে হবে নির্দিষ্ট অনুক্রম অনুসারে তার বেস সিকোয়েন্সে। তো রেস্ট্রিকশন এনজাইম মূলত হলো কর্তনকারী এনজাইম বা বায়োলজিক্যাল নিফ আমরা বলে থাকি। কিছু রেস্ট্রিকশন এনজাইমের নাম আমরা দিই, উদাহরণস্বরূপ ইকো, আরআই, ব্যাম, H1, হিন্ট, 3, এগুলো হলো রেস্ট্রিকশন এনজাইম। খুবই গুরুত্বপূর্ণ রেস্ট্রিকশন এনজাইম এগুলো, যেগুলো ডিএনএকে কর্তন করা হয়। এখন আমরা লাইগেস এনজাইম সম্পর্কে আলোচনা করব। লাইগেস এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে আমরা জেনেছি যে এই রেস্ট্রিকশন এনজাইমটা মূলত ডিএনএ কর্তন করার কাজে ব্যবহৃত হয়। আর লাইগেস এনজাইমটা হলো এর বিপরীত, এটি ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। সাপোজ যেমন ধরি, এটা একটা ডিএনএ, খণ্ডিত ডিএনএ, যেটা আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছিলাম। এখানে গাঁথন প্রান্ত আছে, এখানে আঠালো অবস্থায় থাকে। এখানে আমরা একটা জিনকে প্রতিস্থাপন করব, জোড়া লাগাবো। এই জোড়া লাগানোর কাজটাকেই করে মূলত লাইগেস এনজাইম। মূল কথা হলো যে খণ্ডিত ডিএনএর কাটা প্রান্তকে জোড়া লাগানোর কাজেই এই লাইগেস এনজাইম ব্যবহৃত হয়। এবার আমরা কয়েকটা অ্যাব্রিভিয়েশন পড়ব জিএমও, টিএমবি, টিএমজি, এমভি সম্পর্কে। জিএমও, এটার মিনিং হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আরেকটি হলো টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। আরেকটি হলো টিএমজি-এমভি, টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি জিএমও অর্থ হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস, টিএমজি-এমভি টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। তার আগে আমরা একটু জেনে নিই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি। একটা ডিএনএর কাঙ্ক্ষিত অংশ কেটে অন্য একটা ডিএনএ অণুতে জোড়া লাগিয়ে বা প্রতিস্থাপন করার পর ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় যখন আমরা কোনো নতুন বৈশিষ্ট্য সম্পর্কিত জীব উদ্ভাবন করি, সেটাকেই আমরা মূলত বলি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। যেমন একটা ডিএনএ, আমি একটু লিখে দিচ্ছি, একটা ডিএনএর কাঙ্ক্ষিত অংশ অন্য একটি ডিএনএতে স্থাপন করে নতুন ডিএনএ তৈরি হওয়া বা নতুন বৈশিষ্ট্য সম্পর্কিত জীব তৈরি হওয়া, নতুন ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলে। এবার আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ সম্পর্কে বোঝার চেষ্টা করব। আমি একটা চিত্র আঁকছি, আমি চেষ্টা করছি চিত্রের মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ বর্ণনা করার। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটা হলো একটা ব্যাকটেরিয়াম, যেখানে আছে এই ব্যাকটেরিয়ামের ভিতরে আছে প্লাজমিড, অর্থাৎ প্লাজমিড সহ এই সম্পূর্ণ ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাকটেরিয়াম। আর এটি হলো ইকোলাই ব্যাকটেরিয়া মূলত মানুষের অন্ত্রে পাওয়া যায়।
এটার ফুল মিনিংটা হলো, ইতে বলা হয় ইশেরেকিয়া কোলাই, বৈজ্ঞানিক নামের নিচে শেষে সবসময় দাগ দিতে হয়, তাই আমি দাগ দিয়েছি। তো এটি হলো প্লাজমিড। আরেকটি সোর্স, এটা হলো ফার্স্ট সোর্স যেখান থেকে আমরা বাহক ডিএনএ প্লাজমিড পেলাম। আরেকটি সোর্স হলো অ্যানিমাল কোষ, যেটার ভিতরে সূত্রাকার পেঁচানো ক্রোমোজোম থাকে। আর আমরা জানি যে ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ, আর ডিএনএর ভেতরে থাকে জিন। তো এই ক্রোমোজোম বা ডিএনএ থেকে আমরা কাঙ্ক্ষিত জিন বাছাই করে নেব, নির্বাচিত করব। সাপোজ এখানে আমরা 3টা জিন পেলাম, এ বি সি। মনে করলাম এই বিটাই হলো কাঙ্ক্ষিত জিন। আমরা বিটাকে একটু গাঢ় করে নিচ্ছি, একটু ব্ল্যাক করে নিচ্ছি। এই বিটাই হলো কাঙ্ক্ষিত জিন। মূল কথা হলো, এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একটা হলো ইকোলাই ব্যাকটেরিয়াম আছে, যেখানে প্লাজমিড ডিএনএ বাহক হিসেবে কাজ করবে। এটি হলো ফার্স্ট সোর্স। আরেকটি হলো অ্যানিমাল সেল। অ্যানিমাল সেল বা প্রাণীকোষ। এই সেলের ভিতরে যে ক্রোমোজোম থাকে সেখানে ডিএনএ থাকে। এই ডিএনএ থেকে আমরা জিন নির্বাচিত করব, কাঙ্ক্ষিত জিন। এই কাঙ্ক্ষিত জিনটা আমরা ডিএনএতে প্রতিস্থাপন করব। কিন্তু এই প্লাজমিড ডিএনএতে এই কাঙ্ক্ষিত জিন বিটা যদি প্রতিস্থাপন করতে যাই, তাহলে ডিএনএকে প্রথমে কর্তন করতে হবে। ডিএনএকে আমরা প্রথমে কর্তন করি। এই প্লাজমিড ডিএনএটাকে কেটে ফেললাম, সাপোজ এই পর্যন্ত কেটে দিলাম। কেটে দিলে এখানে থাকে দুটি গাঁথন প্রান্ত থাকে। আর এখানে কাটা হবে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। এবার আমরা এটি যদি ফার্স্ট ধরি, এটি সেকেন্ড, থার্ড ধাপে এসে আমরা ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে কাঙ্ক্ষিত জিনটাকে কর্তৃত প্লাজমিড ডিএনএর মধ্যে জোড়া লাগিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছি কিভাবে একটা জিন ডিএনএতে জোড়া লাগে। মূলত লাইগেজের মাধ্যমে জোড়া লাগে। এটুকু তো ছিল প্লাজমিড ডিএনএর কর্তৃত অংশ। রইল এখানে গাঁথন প্রান্ত। এখানে এই বি জিনটাকে আমরা প্রতিস্থাপন করব, ব্ল্যাক করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে এই ডিএনএ জিনটা, বি জিনটা, সাপোজ ধরলাম বি জিনটা এখানে প্রতিস্থাপিত হয়ে গেল। এই প্লাজমিড সহ এই নতুন যে জিনটার আগমন ঘটলো, জোড়া লাগলো, এটাকে বলা হয়, এই প্লাজমিডটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। এটা নাম দিচ্ছি রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। এবার যখন জোড়া লাগানোর কাজ শেষ হয়ে গেল, ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে প্রতিস্থাপিত হলো প্লাজমিডে, এবার রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডকে গ্রাহক কোষে স্থানান্তর করা হবে, অর্থাৎ এই ব্যাকটেরিয়ামের মধ্যে স্থানান্তর করা হবে। কিভাবে স্থানান্তর করা যায় সেটা ট্রান্সফরমেশন প্রক্রিয়ায়। এবার আমরা ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডকে গ্রাহক কোষে স্থানান্তর করব। তারপর গ্রাহক কোষে স্থানান্তর করার পর সেখানে ক্লোনিং ঘটবে, অর্থাৎ ক্লোনিংয়ের মাধ্যমে একই বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ এখানে এই ব্যাকটেরিয়ামে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড সহ যে ব্যাকটেরিয়ামটা আছে, একই বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক কপি সৃষ্টি হবে। প্রত্যেকটাতেই রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ থাকবে। মূল কথা হলো, এই যে ব্যাকটেরিয়ার যে ক্লোনিংটা ঘটলো, এটা কিভাবে হলো? মূলত এটা ট্রান্সফরমেশন পদ্ধতিতে হয়।
অর্থাৎ ট্রান্সফরমেশন পদ্ধতিতে ব্যাকটেরিয়াল ক্লোনিং হওয়ার পর আমরা খেয়াল করে দেখি যে প্রত্যেকটার মধ্যেই প্লাজমিড, রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ আছে। কিন্তু এটার সাথে এটার তফাৎটা কী ছিল? সোর্স ওয়ানে ছিল শুধু বৃত্তাকার প্লাজমিড। আমরা তারপর সে অ্যানিমাল সেল থেকে একটা কাঙ্ক্ষিত জিন নিলাম, সেই জিনটাকে আমরা তারপর প্লাজমিডটাকে কর্তিত করলাম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, তারপর ডিএনএ লাইগেস এনজাইম দিয়ে সেই কাঙ্ক্ষিত জিনটাকে আমরা প্রতিস্থাপন করলাম। প্রতিস্থাপন করার পর যে ডিএনএটা সৃষ্টি হয় সেটার নাম হলো রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ। তারপর রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএটাকে আমরা ট্রান্সফরমেশন প্রক্রিয়া গ্রাহক কোষে নেব, তারপর সেটাকে ক্লোনিং হবে, একই বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক সৃষ্টি হবে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পর্কিত জীব সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ তোমরা এই চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছো। একটু মনোযোগ দিলেই এই ধাপটা আসলে বোঝার কথা। আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে আজকের এই অনলাইন ক্লাসে খুব সংক্ষেপে চিত্রের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলির বর্ণনা দেয়া। আসলে পরবর্তীতে আমি পর্ব 2-এ এই অধ্যায়ের নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সম্পর্কে জানলাম চিত্রের মাধ্যমে। আজ আমরা পড়েছি মূলত বায়োটেকনোলজি সম্পর্কে জানলাম, প্লাজমিড সম্পর্কে জেনেছি, জিন থেরাপি কী তা জানলাম, রেস্ট্রিকশন এনজাইম, কর্তিত এনজাইম এবং জোড়া লাগানোর এনজাইম লাইগেজ সম্পর্কে জানলাম, কয়েকটি অ্যাব্রিভিয়েশন সম্পর্কে জানলাম, জিএমও, টিএমভি, টিএমজি, এমভি, তারপর রিকম্বিনেন্ট ধাপসমূহ সম্পর্কে আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্ব 1-এ আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। পর্ব 2-এ আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই অধ্যায়ের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই আছো খুব ভালো থাকার চেষ্টা করবে। সবার জন্য আমার শুভকামনা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।